হাসিব মূলত গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতাকর্মীরা এবং আজকে কক্সবাজার থেকেই তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছিলেন দুপুরের পর থেকে। এবং এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখানে বিএনপি নেতাকর্মীরা মূলত জড়ো হয়েছেন। বৃষ্টি হচ্ছে প্রচুর এই মুহূর্তে, কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে চকরিয়া পৌরসভা যেখানে সেই জায়গাটিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী, হাজারো নেতাকর্মী এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং একটি মার্কেটে এই মুহূর্তে তারা অবস্থান করছেন, আশেপাশের মার্কেটগুলোতে অবস্থান করছেন। বেশ থমথমে পরিস্থিতি, উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়, কারণ কক্সবাজারে সভা শেষ করে মূলত এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরটি যখন কক্সবাজার থেকে রওনা দেয় তখন পথিমধ্যে আমরা জানতে পারি যে এই গাড়ি বহরকে এখানে আটকানোর জন্য এবং বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা। পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে এই স্থানটিতে আসি এবং দেখতে পাই যে আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী আসলে এখানে জড়ো হয়েছেন এবং এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে মূলত হাসনাত আবদুল্লাহদের যে গাড়িবহর, নাহিদ ইসলামদের গাড়িবহর সেটি এই মুহূর্তে রয়েছে এবং এখানে যেই পথসভার জন্য যে স্থানটি করা হয়েছিল, যেই ভ্রাম্যমান একটি ট্রাকের উপর মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চটি আসলে সরিয়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে। মূলত যেটি হয়েছে, তারা বিএনপি কর্মীরা যেটি দাবি করছেন যে এই এলাকাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এপিএস সালাউদ্দিনের আহমেদের এলাকা এবং এখানে তার একটি শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরে। এবং তারা যেটি বলছেন যে আজকে কক্সবাজারের যে পথসভা, সেই পথসভায় মূলত এনসিপি নেতাকর্মীরা এই এপিএস সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তারা তাকে লুটপাটকারী হিসাবে, দখলবাজ হিসাবে তারা সেখানে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের বিষয়ে তারা বেশ ক্ষুব্ধ এবং তারা বলছেন যে এনসিপির নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছে তাতে এপিএস সালাউদ্দিনের মানহানি হয়েছে এবং সে কারণে তারা যাতে ক্ষমা চায় এবং এই ঘটনার বিচার দাবি করেছেন, যাতে এই বক্তব্যকে তারা বলছেন যে বিগত আমলে স্বৈরাচারের লোকজন যেভাবে তার বিরুদ্ধে কথা বলতে ঠিক সেভাবেই তাদের সুরে আজকে এনসিপি নেতাকর্মীরা কথা বলেছেন, যাতে এই বর্ষিয়ার নেতার যে রাজনৈতিক ক্যারিয়ার সেখানে আঘাত করা হয়েছে এবং তার সম্মানহানি করা হয়েছে। মূলত কক্সবাজার থেকে এনসিপি নেতাকর্মীরা আজ বান্দরবান যাচ্ছিলেন এই সড়ক হয়ে, অর্থাৎ কক্সবাজারের এই চকরিয়া পার হয়ে মূলত সাতকানিয়া হয়ে বান্দরবান যেতে হয়। সেই বান্দরবান যাওয়ার মাঝপথে কিন্তু এই চকরিয়া এলাকাটি কক্সবাজার থেকে প্রায় দেড় ঘন্টা দূরত্বে কক্সবাজার পৌরসভা। সেই পৌরসভায় মূলত দুপুরে এনসিপি নেতাদের বক্তব্যের পরপরই এখানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা এখানে যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি ভাঙচুর করেছেন। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে আপনারা কি জন্য বিক্ষোভ করছেন একটু বলবেন? ধন্যবাদ প্রিয় গণমাধ্যম কর্মী। আমরা এখানে বিক্ষোভ করতেছি একমাত্র কারণ এটা হচ্ছে আমাদের কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল যোগাযোগ মন্ত্রী, এই এলাকার উন্নয়নের রূপকার আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তালহাজ সালাউদ্দিন আহমদকে নিয়ে যখন এনসিপি বুইফেরা সংগঠনের ডারবি নাসির খ্যাত সে আমার প্রাণপ্রিয় নেতাকে যখন খারাপ মন্তব্য করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই কক্সবাজারের চকরিয়ার অলিতে গলিতে প্রত্যেকটা মানুষ একমাত্র সালাউদ্দিন ভাইয়ের এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে এই আজকে রাজপথে নেমে এসেছে। এটি কোনো এনসিপির পাল্টা কর্মসূচি না। আমরা উদার গণতান্ত্রিক দল, একমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা আমাদের শান্তি ও প্রিয় জনতাকে এনসিপি পরিকল্পিতভাবে আজকে রাস্তায় নামিয়েছি, এটা দেশবাসী সবাই জানে। ঠিক আমাদের দাবি হচ্ছে এদের ক্ষমা চাইতে হবে, এক কথায় ক্ষমা চাইতে হবে। শুধু বিএনপি না, এটা আসলে শুধু বিএনপি না, আমরা কক্সবাজারের প্রত্যেকটা সর্বদলীয় নেতাকর্মীর পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে
এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে নাসিরকে, আমার প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা যদি প্রত্যাহার করা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। নিশ্চয়ই শুনলেন যারা নেতাকর্মী রয়েছেন এখানে, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী, তাদের বক্তব্য, এবং তারা বলছিলেন যে বক্তব্যটি আসলে দেয়া হয়েছে পিএস সালাউদ্দিনকে নিয়ে। তিনি একজন জনপ্রিয় নেতা এই অঞ্চলের, দীর্ঘদিন ধরে তিনি এখানে রাজনীতির মাঠ কাঁপিয়েছেন। এই সময়ে আসলে এসে তার বিরুদ্ধে এমন বক্তব্য তারা আসলে ফুঁসে উঠেছেন। এখানকার বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা, বিশেষ করে তিনি একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী নেতাদের একজন, সেখানে তার এলাকায় এসে আসলে এই ধরনের এনসিপি নেতাদের বক্তব্য তারা আসলে মানতে পারছেন না। সে কারণেই তারা বলছেন যে তাকে ক্ষমা চাইতে হবে। মূলত এই মুহূর্তে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই পুরো চকরিয়া এলাকায়, এবং আমরা শুনবো আরেকজন নেতার আমরা আজকে এখানে পথসভা করতেছি, যারা এনসিপির নেতৃবৃন্দ তারা আজকে যে আমাদের চকরিয়া, পেকুয়া, কক্সবাজারের মাটি ও মানুষের সিংহপুরুষ, খারাপ নির্যাতিত সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন ভাইকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছে, সেই জন্য আমরা তার প্রতিবাদে আজকে চকরিয়া পৌরসভায় বিশাল একটা পথসভা করেছি, মিছিল করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বিগত গোপালগঞ্জে যেই এনসিপির উপর হামলাটা হয়েছিল, এই হামলার আমরা তীব্র নিন্দা জানিয়েছি। তবু একটা দুঃখের কথা হচ্ছে 5 আগস্টে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশকে গঠন করতে হলে আমাদের সব দলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সবসময় থাকতে হবে। একটা দুঃখের কথা হচ্ছে এনসিপি যে কক্সবাজারে সমাবেশ করেছে, আমরা সুশৃঙ্খলভাবে এই সমাবেশ করার জন্য আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তাদেরকে সমর্থন করেছি। তবে দুঃখের কথা, কক্সবাজারের জেলার মাটি মানুষের প্রিয় নেতা, চোখের পেকর মাটি মানুষের প্রিয় অভিভাবক জনাব আল্লাহ সালাউদ্দিন ভাইকে নিয়ে যায় এনসিপির নেতা খারাপ কুটিত্বমূলক বক্তব্য রেখেছেন। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সালাউদ্দিন ভাই শুধুমাত্র কক্সবাজারের সন্তান নন, ইনি পুরো বাংলাদেশের একটি সম্পদ। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আগামীর বাংলাদেশ যদি নির্মাণ করতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই পেশিবাদের উত্তরসূরিদেরকে আমরা প্রতিহত করে সুন্দর বাংলাদেশ নির্মাণ করবো। এই ভাষায় আপনি শুনলেন নিশ্চয় যে এখানে নেতাকর্মীরা আসলে বলছেন যে গত 5 আগস্টের আগে দলগুলোর মধ্যে যে ঐক্যবদ্ধ মনোভাব ছিল, সেই ঐক্যবদ্ধ মনোভাব চলে গিয়ে এখন এক একটি দলের বিরুদ্ধে বলছে। এটি আসলে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার বিরোধী হিসেবে বলছে তারা, এবং বলছেন যে এতে স্বৈরাচার শক্তি আবারও তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং তারা এক ধরনের সুযোগ পাবে। তারা বলছেন যে আজকে এনসিপির যে জনসভাটি ছিল কক্সবাজারে, সেখানে বিএনপির যারা ছিলেন নেতাকর্মী তারাও সহযোগিতা করেছেন, এবং গোপালগঞ্জের ঘটনার পর তারাও কিন্তু এখানে সেই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছিলেন। তো আজকে আবার এনসিপি নেতারা এখানে বিএনপি এই নেতার বিরুদ্ধে আসলে বক্তব্য দিয়েছে, জনপ্রিয় নেতার বিরুদ্ধে। সে কারণেই যেহেতু এটি তার এলাকা এবং এখানেই দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন, এই বিশাল এই নির্বাচনী আসন এটি, ফলে এই এলাকার মানুষজন আসলে বেশি বিক্ষুব্ধ। এবং আমরা দেখছি যে শত শত নেতাকর্মী আসলে এই পৌরসভা চত্বরের আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে, অন্তত 5 থেকে 6টি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এভাবে নেতাকর্মীরা আসলে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, কারণ বৃষ্টির আগে কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছিলেন, এবং আমরা সড়ক জুড়ে দুপাশে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে, এবং সেনাবাহিনী দেখতে পাচ্ছি, বিজিবি, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক জুড়ে টহল দিচ্ছে, এবং সড়ক থেকে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারা যে কারণেই এখানে যেই মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে তারা অবস্থান নিয়েছেন, এবং এখানে যারা নেতাকর্মী রয়েছে সেই
নেতাকর্মীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কর্মীদেরকে বোঝানোর কিছুটা চেষ্টা করছেন, তারা যাতে বিক্ষুব্ধ না হয়, ভাঙচুর বা আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়। তবে একটু বলে রাখি যে এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার সামনে মূলত বহরটি এই মুহূর্তে অবস্থান করছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা রয়েছে। তো বহরটি এরই মধ্যে বান্দরবন রওনা দেওয়ার কথা আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে যে বিক্ষুব্ধ নেতাকর্মীদের বোঝাতে এবং তাদেরকে সড়ক থেকে সরিয়ে নিবৃত করতে, সেই চেষ্টাটি মূলত এখানে তারা চেষ্টা করছেন। তো এই মুহূর্তে আসলে পরিস্থিতি এই মুহূর্তে থমথমে এবং আমরা মূলত এই জায়গাটিতে এখন অবস্থান করছি এবং আমরা আরও পরে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো ঘটনার।